আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। আর আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সিমাইয়ের এই রেসিপিটি। এই রেসিপিটি খেতে এত পরিমাণের মজা, যার জন্য এর নাম দেওয়া হয়েছে নবাবী লাচ্চা সিমাই। চলুন তবে সময় নষ্ট না করে নবাবী লাচ্চা সিমাইয়ের রেসিপিটি তৈরি করে ফেলি। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে লাচ্চা সিমাই নিয়েছি। এখানে আমি বনফল লাচ্চা সিমাই ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সিমাই ব্যবহার করতে পারেন। আমি প্রথমে লাচ্চা সিমাইটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলিয়ে আসলে আমি এর মধ্যে সিমাইটা দিয়ে দিব। লাচ্চা সিমাইগুলো ঘি দিয়ে ভাজা থাকে, তারপরেও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঘি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে সিমাই থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসে। 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি নেড়েচেড়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। ভাজতে ভাজতেই চিনিটা সেমাইয়ের সাথে একদম মিক্সড হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, চিনি এবং গুঁড়ো দুধ সেমাইয়ের সাথে একদম মিশে গেছে। আমার সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে কাচের একটি বাটি নিয়েছি এবং এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ সেমাই বিছিয়ে দেব। আমি অর্ধেক পরিমাণের সেমাই এর মধ্যে বিছিয়ে দিয়েছি এবং বাকি অর্ধেক সেমাই আমি সাইডে আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি লাচ্চা সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার পরিমাণ দুধ। আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারই দুধটাকে ক্রিমের মতো করতে সাহায্য করবে। এবার আমি দুধের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি অনবরত নেড়েচেড়ে দুধটাকে ফুটিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, দুধটা ফুটে এসেছে। নাড়ানো বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। আর রান্না করতে করতে আপনারা খেয়াল করবেন দুধের পরিমাণটা অনেকটা কমে আসবে এবং দুধটা ক্রিমের মতো হয়ে যাবে। যখন ক্রিমের মতো হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, দুধের পরিমাণ অনেক কমে গেছে, ঘন হয়ে একদম ক্রিমের মতো হয়ে গেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় বিছিয়ে রাখা সেমাইয়ের উপর দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি সেমাইগুলো এই মিশ্রণের উপর দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, মিশ্রণের উপর দেওয়া হয়ে গেছে। এবার আমি এই সেমাইয়ের উপর বাদাম দিয়ে সাজিয়ে নেব। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এবং ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। রাজকীয় স্বাদের লেয়ার বিশিষ্ট এই সেমাই খেতে অসম্ভব মজার। মাঝে ক্রিমের লেয়ার দেওয়ার কারণে নিচের অংশটা অনেকটা নরম থাকে এবং উপরে মুচমুচে থাকে, যার জন্য এটা খেতে অনেক মজা লাগে। এবার আমি নরমাল তাপমাত্রায় এটাকে রেখে ঠান্ডা করে নেব।
আমি নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে অনেক গুণ মজার। অবশ্যই আমার এই ভিডিও ফলো করে আপনারা বাড়িতে লাচ্চা সেমাইয়ের এই রেসিপিটি তৈরি করে খাবেন। ঈদ কিংবা বাসায় মেহমান আসলে যে কোনো সময় ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নেবেন, যাতে পরবর্তীতে সহজ এবং মজার রেসিপির ভিডিও আপলোড করলে সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।